পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি। যা করেছি তা অত্যন্ত সামান্য। কথাটা তামান্না ভাটিয়ার। তামান্নার এমন মন্তব্য শুনে নেটিজেনদের চোখ চরক গাছ। কারণ লাস্ট স্টোরিজ 2 এ অভিনেতা বিজয় ভার্মার সাথে তার রসায়ন আর অন্তরঙ্গ দৃশ্যগুলো ছিল রীতিমতো বোল্ড। ভক্তদের প্রশ্ন, তবে কি সেই দৃশ্যগুলো তামান্নার কাছে স্রেফ সামান্য ছিল? বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনয়ের পাশাপাশি বর্তমানে নাচের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন, তাও এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। সম্প্রতি দ্য ব্যাটস অফ বলিউডের গফুর গানে তিনি পারফরমেন্স করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো ঝড় তুলেছেন। এর আগে আজ কি রাত কিংবা কাবালার মতো গানেও অভিনেত্রীর নাচ দেখে সিনেমাপ্রেমী দর্শকরা তাকে আইটেম গানের অঘোষিত রানী হিসেবে মেনে নিয়েছেন। আইটেম গার্ল খ্যাত এই অভিনেত্রী গত বছরের শেষে গোয়ার এক সমুদ্র সৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র 6 মিনিট নাচের জন্য নিয়েছিলেন 6 কোটি টাকা, অর্থাৎ প্রতি মিনিটের জন্য 1 কোটি টাকা। এই আকাশচুম্বী পারিশ্রমিকই বলে দেয় বর্তমানে তার চাহিদার পারদ কতটা উঁচুতে। 1989 সালের 21 ডিসেম্বর মুম্বাইয়ের এক সিন্ধি পরিবারে জন্ম তার। মাত্র 15 বছর বয়সে চাঁদসা রোশন চেহারা দিয়ে শুরু হওয়া সেই যাত্রা আজ 2026 সালে এসে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। শুরুতে নিজের নাম কেবল তামান্না রাখলেও পরে সংখ্যাতত্ত্বের বিচারে হয়ে ওঠেন তামান্না। তবে নামের অক্ষরের চেয়েও তার বোল্ড সিদ্ধান্তগুলোই তাকে আজ টক অফ দ্য টাউন করে রেখেছে। তামান্নার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2007 সালে হ্যাপি ডে সিনেমার হাত ধরে। এরপর 2011 সালে 100% লাভ সিনেমার জন্য জিতে নেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক ছিল এস রাজামৌলির বাহুবলী সিরিজ। অবন্তিকা চরিত্রে তার সেই দুর্ধর্ষ পারফরমেন্স আর রাজকীয় সৌন্দর্য তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছেন, তাই তামান্না মনে করেন সবকিছুই খুব ভেবেচিন্তে করতে হয়। তিনি বলেন, আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের এই পরিবর্তনকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। এই সাহসী দৃষ্টিভঙ্গি তাকে আজকের ওটিটি প্ল্যাটফর্মেও সমানভাবে জনপ্রিয় করে তুলেছে। জিকারদা কিংবা আখরি সাজ প্রতিটি সিরিজে তিনি ভেঙেছেন তার পুরনো ইমেজ। তামান্না শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সফল উদ্যোক্তাও। নিজের জুয়েলারি ব্র্যান্ড হোয়াইট অ্যান্ড গোল্ড থেকে শুরু করে নামী প্রসাধনী ব্র্যান্ডের অংশীদার, সবখানেই তার বিচক্ষণতার ছাপ স্পষ্ট। 2024 সালে অরণমানাই 4 সিনেমার বিশাল সাফল্য তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। 2025 সালেও তিনি ওদেলা 2 এবং অ্যামাজন প্রাইমের সিরিজে নিজের জাত চিনিয়েছেন। ভারতীয় সিনেমার গ্ল্যামার আর সাহসিকতার এক অনন্য মিশেল এই তামান্না ভাটিয়া, যিনি গত 2 দশকে 89টি সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনিবার্য শক্তি হিসেবে। দক্ষিণ ভারতের কালাই মামুনি পুরস্কার থেকে শুরু করে সম্মানসূচক ডক্টরেট সবই তার ঝুলিতে। আজ 2026 সালে দাঁড়িয়ে তামান্না প্রমাণ করেছেন, গ্ল্যামার আর বিতর্ক যখন হাত ধরাধরি করে চলে তখন সাফল্য আসতেই হয়। সামনে আসছে অজয় দেবগন, শহীদ কাপুর আর জন আব্রাহামের সাথে তার বড় বড় সব বিগ বাজেট সিনেমা। ও রোমিও কিংবা রেঞ্জার প্রতিটি ছবিতেই দর্শক অপেক্ষায় আছে নতুন এক তামান্নাকে দেখার জন্য। তার সেই জাদুকরী হাসি, নাচের মুদ্রা আর মাঝে মাঝে ছুড়ে দেওয়া বিতর্কিত সব মন্তব্য, সব মিলিয়ে তামান্না ভাটিয়া মানে এক গ্ল্যামারাস রূপকথা যা প্রতিনিয়ত সীমানা ছাড়িয়ে যাচ্ছে।